তাই দেখো দেখো খুশি দেখো, এর খুশি দেখে আমার কিন্তু অনেক ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। তো এখন এখানে বসে আছি দেখো সকালবেলা রোদের মধ্যে, যেহেতু চতুর্দিকে ঠান্ডা, এখানে একটু রোদ আসে আমাদের বাড়িতে আর কি, ভিতরের দিকটায় সকালবেলা। নার্গিস আমার জন্য জল খাবার কি নিয়ে আসছো? শুধু জল, পানি শুধু। মা গেছে আর কি দোকানে, ঠিক আছে, বিস্কিট নিয়ে আসার জন্য। তো সেই সুযোগে আমি ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি এখানে বসে বসে, যেহেতু বাড়িতে কেউ নাই, বাবা বাড়িতে নাই, মাও নাই, আর বাড়ি একদম ফাঁকা দেখো, শুধু নার্গিস আর আমি, কেউ নাই। আজকে আমি যাবো কোথায় জানো? কোথায় যাবে? আজকে যাবো মাথাভাঙ্গা, তোমার জন্য একটা সারপ্রাইজ আনার জন্য, একটা গিফট। কি বলো না। আজকে অনেকদিন পরে, মানে নার্গিসকে সেরকম ভাবে কোনো কিছু দিতে পারিনি, বাট আজকে নার্গিসকে একটা উপহার দেবো আমি, ঠিক আছে? কি দেই সেটা পরে, আগে নিয়ে আসবো তারপর। না না, বলা যাবে না, আগে আমি নিয়ে আসবো তারপর, একদম পুরো সারপ্রাইজ। তো আজকে যাবো মাথাভাঙ্গায়, ঠিক আছে? মাথাভাঙ্গা যাওয়ার সময় কেন যাচ্ছি তোমাদের তো অবশ্যই বলবো, ঠিক আছে? এটা কিন্তু আমি মানে এর জন্য একদম সিক্রেট রাখবো, ঠিক আছে? যখন নিয়ে আসবো তখন এ জানবে, কিন্তু তার আগে তোমরা অবশ্যই জানবে। আমি যখন বাড়ির থেকে বের হবো তখন তোমাদের আর কি বলবো। তো চলো দেখো কি নিয়ে আসছি, ঠিক আছে? নার্গিসের জন্য। নার্গিস তো পুরো এক্সাইটেড একদম। হ্যাঁ শোনো শোনো শোনো, তোমার জন্য কোনো কিছু নিয়ে আসলে খুশি হবে তো? দারুণ দারুণ খুশি হবে। তো আমি এর খুশিটা দেখতে চাই যে কিরকম খুশি হয়। আর নার্গিস কিনা সত্যি সত্যি আমি অনেক বেশি ভালোবাসি। নার্গিস আমার, কি বলি, আর কোনো কিছু বলার নাই, ঠিক আছে? এ আমাকে যথেষ্ট পরিমাণে আদর করে ভালোবাসে। তোমরা যারা তোমাদের বউকে খুব ভালোবাসো তারা অবশ্যই একটা করে লাইক করে দাও, লাইক। প্লিজ লাইক করে আর যাদের গার্লফ্রেন্ড আছে এখনো বিয়ে করেনি তারা তো অবশ্যই কন্টন করে একদম ফাটিয়ে দাও। এই কি কি নিয়ে এসছে দেখো, দেখাই তোমাদের। যেহেতু সকালে এখনো নাস্তা করি নাই, আমি শুধু পানি খেয়েছি। আর এখানে দেখো একটা ছোট একটা টোস্ট, আর এখানে হচ্ছে মুড়ি। তো চলো আগে আর কি নাস্তা করি, তারপরে কথা বলছি। আর তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর সময় লাগবে না বেরোতে, মোটামুটি 5 মিনিট। শুধু জ্যাকেটটা গায়ে দেবো, চাবিটা নেবো, হেলমেটটা নেবো, আর চলে যাবো। তো তুমি এখান থেকে যাও, আমার একটা পার্সোনাল কথা আছে, আমি শেয়ার করবো বন্ধুদের সাথে, ঠিক আছে? তুমি যাও। তো দেখো নার্গিস চলে গেছে। এখন তোমাদের একটা কথা বলবো যে আসলে কি নিতে যাচ্ছি। শুধু একটা জিনিস দেখালি তোমরা বুঝতে পারবা। তো তোমরা এখানে দেখো যে কত টাকা আমার হাতে, মানে অনেক টাকা আর কি, ঠিক আছে? আসলে বাজেটটা কিরকম হয় ওইখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? দেখো এখানে অনেক টাকা আছে, তো এখানে খুলবো না, ঠিক আছে? নার্গিস চলে আসবে। নার্গিসের জন্য এগুলো আমি জমিয়ে রাখছি, ঠিক আছে? এটা আমার কাছে অনেক একটা বিগ অ্যামাউন্ট, সেটা নার্গিসের জন্য আজকে খরচ করবো আমি। তো আসলে এই টাকা দিয়ে কি জিনিস নেই সেটা তোমাদের সঙ্গে রাস্তায় গিয়ে শেয়ার করছি, কারণ এখানে বললে ও শুনে ফেলবে। চলো। তো বন্ধুরা, তো ফাইনালি চলে এসেছি এটিএম এর ভিতরে। তো এখান থেকে কিছু পয়সা তোলা লাগবে, আর যেহেতু সম্পূর্ণ পয়সা ক্যাশ ছিল না আমার কাছে, তো এখন এখান থেকে কিছু টাকা তুলে নেবো। তো আসলে এখানে মানে রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করতে পারিনি, তো এখানে বলে রাখছি যে কিসের জন্য আর কি যাচ্ছি মাথাভাঙ্গা। তো যাচ্ছি আর কি নার্গিসের জন্য একটা ভালো চেন কেনার জন্য, মানে গলার জন্য আর কি। আর তো আসলে কত দামে কিনতে পারি সেটা আজকে নিজে বলবো তোমাদের। তো বন্ধুরা, তো দেখো ফাইনালি চলে এসেছি রাস্তায়। যেটা ব্যাপার হচ্ছে যে সামনে গিয়ে একটা বন্ধুকে নেবো, তারপরে এখান থেকে যাবো। চলো। তো বন্ধুরা, তো দেখো আমরা ফাইনালি মাথাভাঙ্গা চলে এসেছি। আর ওখানে সামনে দোকানটা, এই যে জুয়েলারি দোকানটা, তো ওখানেই ঢুকবো। যে হাই বলে দেন। হ্যাঁ, তো চলো আগে দোকানটা যাই, তারপরে কথা হচ্ছে। তো যে এখন টাকা গুনছে দেখো, এখানে আমাদের দাম ঠিক আছে। আর তো বন্ধুরা, তো ফাইনালি নিয়ে নিচ্ছি জিনিসটা, তো তোমাদের দেখাচ্ছি একদম। দেখান একটু তুলে, এই যে জিনিসটা দেখো, ফাইনাল লোক, ঠিক আছে? নিলাম একটা হার, নিলাম হারটার দাম 35,000। যদি দোকানদারের কাছে রিকোয়েস্ট করা পরে 100 টাকা আমাদের কম দিবেন, আমরা টিকিট খেয়ে 5টা খেয়ে তারপর আমরা ফাইনালি বাইরে থেকে রবে। তাহলে আমি সেই ট্রেনটাকে রেখে আসছি মানে ওর বাড়িতে। তো আমি আর কি বাড়ির পাশাপাশি চলে আসছি, মোটামুটি আরো 20-25 মিনিট লাগবে। সো বন্ধুরা, তো দেখো ফাইনালি সকাল হয়ে গেছে, মানে কালকে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। নার্গিস তো একদম পুরো উপহারের জন্য, মানে গিফটের জন্য একদম পুরো এক্সাইটেড হয়ে আছে, ঠিক আছে? কালকে রাতেই বলছিলাম আমাকে দিয়ে দাও, চোখ বন্ধ করো।
তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম করো। হাত হাত তোলো উপরে। হ্যাঁ, এবার চোখটা খুলো, এটা কি? দেখো খুলে দেখো কি আছে। এর ভিতরে তো একটা মালা আছে। এটা কিসের বলো? কিসের? সিটি গোল্ডের মনে হচ্ছে না? হ্যাঁ। সিটি গোল্ডে মনে হবে, কারণ এত দামি জিনিস একে আমি কখনো দেই নাই, ঠিক আছে, ওই জন্য সিটি গোল্ড মনে করছে। আসলে নার্গিসের এটা পাওয়ার ছিল আমার তরফ থেকে, ঠিক আছে। আর যেহেতু বিয়ের পরে একে কোনো কিছু দিতে পারিনি, তো ফাইনালি এটাই এর জন্য আর কি, একদম তিলে তিলে জমানো কয়েকটা টাকা দিয়ে এটা আমার জন্য। তোমার জন্য ফার্স্ট টাইম, এটা আমার তরফ থেকে। ওয়াও, কি সুন্দর। পরি? পড়বা তো, তোমার জন্যই তো আর কি। এটা একদম গোল্ড, পিওর গোল্ড, বুঝলা? কি সুন্দর হয়েছে না? হ্যাঁ, খুশি তো? দারুণ খুশি, দারুণ। এটা কত নিচে বলো না? এটা দাম শুনতে লাগবে না তোমার, এটা বলো না। আরে গিফট, মানে তোমাকে উপহার দিলাম, এটা দাম শোনা লাগবে না তোমার। হ্যাঁ, আর তুমি আসলে থাক না গলায় থাক। আর তুমি আসলে কতটা খুশি বলো? আমি তো সব থেকে বেশি খুশি আজকে। আজকের দিনটা আমার খুব ভালো। আজকে তাই? সকালবেলায় উঠে আমি 2টা পাখি দেখছি একসাথে। হ্যাঁ, ওই জন্য ভাবলাম যে আজকের দিনটা আমার খুব খুশি হবে, সত্যি ভালো যাবে আজকে। আমি ভাবতে পারিনি এই মালা আমার জন্য নিয়ে এসো তুমি। আজকে তো দারুণ তাই। খুশি। দেখো দেখো খুশি দেখো, এর খুশি দেখে আমার কিন্তু অনেক ভালো লাগছে। সত্যি খুশি তো? সত্যি খুশি। তো চলো ঠিক আছে। আর মানে এ খুশিতে হয়তো কান্না করে দিবে, দেখো চোখে জল। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। আর আসলে বউর জন্য এরকম একটা ফার্স্ট টাইম গিফট, আর আমি অনেক খুশি, হ্যাপি। থ্যাংক ইউ।